মাওলানা আলী আহমদ সাহেবের বাড়ির দরজায় আহমদিয়া ফরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দশম তাফসিরুল কোরআন মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ানে আযম, আমার পিতৃতুল্য চাচার বয়সের, দাদার বয়সের মুরব্বীরা উপস্থিত রয়েছেন, এলাকার যুবক ভাইরা, কচিকাঁচা স্নেহের ছোট ছোট তলেবে ইলমরা, সকলকেই আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কদমে সেজদা অবনত চিত্তে সুজুদ পেশ করছি, শুকরিয়া আদায় করছি যে মাবুদ মেহেরবান রাজাদিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো কতিপয় গোলামকে কোরআনের এই মাহফিলের জন্য বাছাই করে নিয়ে এসেছেন। সেজন্য মহান রবের দরবারে রবের দেয়া কণ্ঠ দিয়ে, রবের শিখানো ভাষায়, রবের দেয়া সক্ষমতা দিয়ে আমরা সমস্বরে আন্তরিকতার সাথে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সকলেই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। রাজাদিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক না দিতেন, আমরা কেউই এখানে আসতে পারতাম না। আল্লাহ যাকে দ্বীনের কাজ করার সুযোগ দেন, আল্লাহ সন্তুষ্টিমূলক কাজ করার সুযোগ দেন, তিনি ছাড়া কেউই আল্লাহর কাজ করতে পারেন না। এখনো অনেক মানুষ জিনাদের তেমন ব্যস্ততা নেই, এরপরেও বিভিন্ন দোকানে আড্ডাবাজিতে গল্প গুজবে মতো হয়ে আছেন, তাদের সময়গুলি চলে যাচ্ছে। তারা যদি বুঝতো কোরআনের মাহফিলে আসলে তাদের কি উপকার হতো, কি ফায়দা হইতো, তাহলে তারা অবশ্যই চলে আসতো। জিনারা কোরআনের মাহফিলে আসতে পারেননি, তাদের জন্য আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ তাদেরকে যাতে করে অতি দ্রুত কোরআনের মাহফিলে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার জন্য কবুল করেন, এখানে আসার তৌফিক দেন, বলি আমিন। প্রিয় উপস্থিতি, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যে কিতাব কোরআনুল কারীম, কোরআনুল কারীমের এই মাহফিল, এটা হচ্ছে শ্রেষ্ঠ মাহফিল। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বলেছেন, মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। যে জায়গাটিতে বসে কোরআনের আলোচনা হবে, নবী পাকের হাদিসের আলোচনা হবে, ওই জায়গাটি সাধারণ কোনো জায়গা থাকে না, মহান আল্লাহ পাকের জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা যে কয়জন আসতে পেরেছেন, খুশি নাকি বেজার? তৌফিক দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। শুরুতেই মহান রবের দরবারে তৌফিক কামনা করছি এই জন্য, যিনি আমাদেরকে এখানে বাছাই করে এনেছেন, তিনি যাতে করে কিছু কথা বলার তৌফিক দেন, যেই কথাগুলি আমার জন্য এবং আপনাদের সকলের জন্য কল্যাণকর হবে, বলি আমিন। পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরা আল মাইদা এর 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই একটি আয়াত যে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে, ওই সমাজ থেকে শত প্রকারের অন্যায়, অবিচার, জুলুম বিতাড়িত হবে। এই একটি আয়াত যদি রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই রাষ্ট্রটা পৃথিবীর বুকে একটা আইডিয়াল রাষ্ট্রে পরিণত হবে। ওই রাষ্ট্রের অনুসরণ অনুকরণ করবে তামাম দুনিয়া। কি এমন আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিলেন, যে আয়াত প্রতিষ্ঠিত হলে
দেশের সর্বত্র ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যাবে। আমরা সেই আয়াত থেকে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা কোরআনে কারীমের আলোচনার দিকে চলে যাচ্ছি। আবার সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর জন্য ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে দণ্ডায়মান হয়ে যাও, ন্যায়ের প্রতিষ্ঠাকারী হয়ে যাও। আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ন্যায়ের ইনসাফের প্রতিষ্ঠার জন্য সদা প্রস্তুত থাকো। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, খবরদার তোমাদেরকে যাতে করে কোন প্রকারের শত্রুতা, কোন প্রকারের বিদ্বেষ ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা প্রদান করতে যাতে না পারে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, কোন সম্প্রদায়ের সাথে যদি তোমাদের কোনো বিদ্বেষ থাকে, শত্রুতা থাকে, খবরদার ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে যাতে ওই শত্রুতা তোমাদেরকে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা প্রদান করতে না পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর কথা বললেন। বর্তমানে আমাদের এই পৃথিবীতে দেখা যায়, আমার দলের লোকেরা যত অপরাধ করবে সকল অপরাধগুলি মাফ। নিজের দলের লোক যদি 7 খুন করে 7 খুন মাফ। অন্য দলের লোকেরা সামান্য অপরাধ করলে ওই অপরাধ নিয়ে মাতামাতি বাড়াবাড়ি আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, কোন প্রকারের শত্রুতা, কোন সম্প্রদায়ের সাথে যখন তোমাদের শত্রুতা থাকে, তোমাদের কোন বিদ্বেষ থাকে, না ইনসাফের প্রার্থী হিসেবে যদি তারা তোমাদের কাছে বিচার চায়, তাদের মাঝেও তোমরা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে। যদিও তাদের সাথে তোমাদের শত্রুতা থেকে থাকে, কিন্তু বিচার ফয়সালা যখন করবে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য তোমরা সঠিকভাবে করবে। শত্রু বলে তাকে বাধা, ন্যায় ইনসাফের ক্ষেত্রে বাধা প্রদান করবে না, তাদের বিরুদ্ধে রায় দিবে না। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যিনি দোষী সাব্যস্ত হবেন তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করবে, আর যে নির্দোষ প্রমাণিত হবে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে নির্দোষ সাব্যস্ত করতে হবে, তাকে বেকসুর খালাস দিতে হবে। ঘোষণা দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসা এর 135 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে রায় চলে যায়, তোমার পিতামাতার বিরুদ্ধে রায় চলে যায়, নিজের কোন অন্তরঙ্গ বন্ধুর বিরুদ্ধে রায় চলে যায়, ওই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য তার বিরুদ্ধে তোমাকে রায় দেয়া লাগবে। আমাদের পৃথিবীতে দেখা যায়, যিনি যার সমর্থক, যিনি যার কর্মী, ওই কর্মীদেরকে বাঁচানোর জন্য নেতারা, কর্মীরা যত অপরাধ করে তাদের অপরাধগুলি দেখা হয় না, তাদেরকে প্রশ্রয় দেয়া হয়। আবার পক্ষান্তরে যদি তার বিপরীতমুখী বিরোধী কোন দল কোন অপরাধ করে, তার অপরাধকে হাইলাইট করা হয় এবং তার অপরাধের শাস্তি দেওয়ার জন্য দিশেহারা হয়ে যায়। আল্লাহ বললেন, না,
ন্যায় ইনসাফ সকলের ক্ষেত্রে কার্যকর করতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একজনের এলাকার চেয়ারম্যান, তার কাছে কতিপয় লোক বিচার নিয়ে এসেছে যে চেয়ারম্যান মহোদয়, আপনার এলাকার মধ্যে বিজয় দিবস পালন করার জন্য আপনার এলাকার যুবকেরা একত্রিত হয়ে অমুকের একটা ছাগল চুরি করে তারা বিরিয়ানি রান্না করে খেয়েছে। চেয়ারম্যান সাহেব প্রচন্ড রাগান্বিত হলেন, প্রচন্ড রাগ করলেন। তিনি তেলে বেগুনে জ্বলে উঠলেন, আমার ইউনিয়নের মধ্যে এরকম কর্মকাণ্ড, এটা আমি বরদাস্ত করতে পারি না। তিনি বিচার করবেন, কোরআনের আইনে চোরের হাত কাটবেন। যখন সালিশ হচ্ছে, বিচার কাজ চলছে, একজন যুবক এসে বললেন, চেয়ারম্যান মহোদয়, যেই যুবকেরা ছাগল চুরি করে রান্না করে বিরিয়ানি পাকিয়ে খেয়েছে, ওই যুবকদের মাঝে আপনার সন্তানও ছিল, আপনার অমুক আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান, সেও তাদের মধ্যে জড়িত ছিল। এবার চেয়ারম্যান সাহেবের গলার স্বর নিচু হয়ে গিয়েছে। চেয়ারম্যান সাহেব এবার বলতেছেন, আসলে ঘটনা কি, আমার জরুরি আরেক জায়গায় একটা মিটিং থাকার কারণে আমি আজকে আর সময় দিতে পারছি না। সেখান থেকে উঠে তিনি চলে গেলেন। কেন এটা করলেন? তার নিজের সন্তান যখন এই কাজের সাথে জড়িত, আর এটার বিচার করা হবে না, বিচারটাকে বাধাপ্রাপ্ত করে তিনি সেখান থেকে চলে গেলেন। এভাবে আমাদের দেশের প্রতিটি ক্ষেত্রে দেখা যায়, যারা অপরাধী, অপরাধ যদি নিজের দলের লোকেরা করে, অপরাধ যদি নিজের আত্মীয় স্বজন করে, অপরাধ যদি নিজের কোনো বন্ধু করে, অপরাধটাকে আর দেখা হয় না, প্রশ্রয় দেয়া হয়, এড়িয়ে যাওয়া হয়। পক্ষান্তরে যদি কোনো ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, দিন মজুরের ছেলে অপরাধ করে, তার অপরাধটাকে হাইলাইট করা হয়, তার বিচার করা হবে কোরআনের আইন দ্বারা। এরকম স্বভাব আমাদের দেশের মানুষের আছে কি নাই? আল্লাহ নবী আমাদেরকে ন্যায় বিচার শিখাচ্ছেন। বুখারীর বর্ণনায় হাদিসে এসেছে ৬৭৮৮ নম্বর হাদিস। আল্লাহ নবীর যুগে একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করেছেন, বনি মাখজুমি গোত্রের। সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন, এই মহিলার চুরির দায়ে যদি হাত কাটা হয় তাহলে এলাকার মধ্যে বিশৃঙ্খলা দেখা দিবে, এলাকার মধ্যে একটা সমস্যা তৈরি হতে পারে। সেজন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সিদ্ধান্ত নিলেন, নবীজির কাছে এই মহিলার ব্যাপারে সুপারিশ করা হবে, যাতে তাকে লঘু শাস্তি দিয়ে তার সাজাটা মওকুফ করা হয়। সাহাবায়ে কেরাম সাহস পাচ্ছেন না, নবীজির কাছে কিভাবে ওই মহিলার ব্যাপারে সুপারিশ করবে, কারো সাহস হচ্ছে না। অবশেষে সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন, আল্লাহর নবীর কাছে যদি ওই মহিলার সাজা মওকুফ করার ব্যাপারে কেউ সুপারিশ করার সাহস পায়, তাহলে একজন মাত্র সাহাবী রয়েছেন, তার নাম হচ্ছে হিব্বু রাসূলুল্লাহ ওসামা ইবনে যায়েদ, যাকে রাসূলের প্রিয় ভাজন বলা হয়। সাহাবায়ে কেরাম সকলে একত্রিত হয়ে ওসামা ইবনে যায়েদকে অনুরোধ করলেন, আপনি যান নবীজির কাছে সুপারিশ করুন, যাতে করে এই মহিলার হাত কাটা না হয়। যদি এই মহিলার হাত কাটা হয়, এলাকার মধ্যে বিশৃঙ্খলা হতে পারে, বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। কারণ ওই মহিলাটা একটা ধনী পরিবারের মহিলা, একটা সম্ভ্রান্ত পরিবারের মহিলা। ওসামা ইবনে যায়েদ চলে গেলেন নবীজির দরবারে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মহিলাটা চুরি করেছে তার সাজা কি লঘু করা যায় নাকি, তার সাজাটা কি মওকুফ করা যায় নাকি? আল্লাহ নবী ওসামার এই সুপারিশ শুনে অত্যন্ত রাগান্বিত হলেন। সুম্মা কামা ফাখাতাবা, নবীজি দাঁড়িয়ে গেলেন আর নবীজি একটা ভাষণ প্রদান করলেন। নবীজি বললেন, আইয়ুহান নাস,
হে মানব মণ্ডলী, ইন্নামা দাল্লা মান ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী লোকেরা ধ্বংস হয়ে যাওয়ার একমাত্র কেবলমাত্র কারণ হচ্ছে এইটা, ইযা সারাকাশ শরীফু তারাকুহু, যখন সমাজের কোন ধনাঢ্য ব্যক্তি চুরি করত তাকে ছেড়ে দিত, তার সাজা মওকুফ করত, কোনো বিচার করত না। ওয়া ইযা সারাকাত দাইফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা, আর যখন কোন রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর এমন ব্যক্তির কোন ছেলে যদি চুরি করত, তার উপরে আল্লাহর বিধান তারা কার্যকর করত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। বিচার শুধু ধনীদের গরিবদের বেলায় নয়, বিচার হবে সকলের জন্য সমান। বিধান দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিলেন। নবীজি ওসামার কথা শুনে দাঁড়িয়ে কথাগুলো বললেন, আর নবীজি স্পষ্টভাবে ঘোষণা দিলেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। ও আমার সাহাবীরা, তোমরা জেনে রেখো, আমার কন্যা ফাতিমা যদি চুরির সাথে জড়িত হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার হাত কেটে ফেলে দিতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করব না। সুবহানাল্লাহ। কেমন ন্যায় বিচার শিখালেন মানবতার মহান শিক্ষক, মানবতার মহান দরদি, মানবতার শ্রেষ্ঠ রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ন্যায় বিচার শিক্ষা দিলেন। আমরা যদি এই ন্যায় বিচার আমাদের সমাজ থেকে শুরু করে দেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি স্টেপে স্টেপে আল্লাহর কোরআনের এই আয়াতটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, সমাজ থেকে সকল প্রকার অন্যায় অবিচার দূর হবে কি হবে না? সকল প্রকারের অন্যায় দূর হয়ে যাবে। একটা দেশের প্রধানমন্ত্রী যদি ঘোষণা দিয়ে দেয়, আমার দেশে যারা দোষী সাব্যস্ত হবে, কোনো অন্যায়ের সাথে জড়িত হবে, কোনো মাদকের সাথে জড়িত হবে, দুর্নীতির সাথে জড়িত হবে, সে যে হোক না কেন তার কোনো রেহাই নাই, তাকে মাফ করা হবে না। সে যদি আমার পরিবারের কোনো লোকজন হয়, তাকে সাজা প্রদান করা হবে। এবং প্রধানমন্ত্রী যদি এই সাজা নিজে কার্যকর করেন, দোষের জন্য দোষীকে দোষী সাব্যস্ত করেন, সমাজ থেকে, দেশ থেকে অন্যায় অবিচার দুর্নীতি দূর হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইআদিলু, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, ন্যায় বিচার যারা করবে তারাই কেবলমাত্র আল্লাহর মুত্তাকি হবে। সুবহানাল্লাহ। মুত্তাকিদের সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহর কাছে মুত্তাকিদের যে সম্মান রয়েছে, মানুষ যদি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করে, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে রেখে জীবন পরিচালনা করে, সকল প্রকার অন্যায় থেকে অবশ্যই অবশ্যই মানুষ দূরে থাকবে কি থাকবে না? একজন ব্যবসায়ীর অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ব্যবসায়ী যখন ব্যবসা করবে চিন্তা করবে, আমি কোন মানুষকে ঠকাতে পারবো না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন মানুষকে ঠকানো যাবে না। আল্লাহর ভয় থাকার কারণে মানুষকে সে ঠকাবে না। একজন বিচারকের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ওই বিচারক কখনো অন্যায় কোনো বিচারের রায় দিতে পারে না। বিচারকের অন্তরের মধ্যে যদি ভয় থাকতো, বিচারক কখনো যত প্রকারের বাধা আসুক না কেন, কখনো নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দি রেখে দুঃখে দুঃখে কষ্ট দিত না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, প্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন বিগত আমলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো লোকের, যার কোনো অপরাধ নাই, যার হাতে হাত রেখে শত শত বিধর্মীগুলি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, শত শত মানুষগুলি
বেনামাজিগুলি নামাজি হয়েছে, সুদখোরগুলি সুদ ছেড়ে দিয়েছে, জেনাখার জেনা ছেড়ে দিয়েছে। এমন একজন নিরপরাধ লোকেরে 13টা বছর জেলখানায় বন্দি করে দুঃখে দুঃখে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। ঠিক না বেঠিক? ওই বিচারকের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, কখনো এরকম রায় দিতে পারত না। দেশের শাসনকর্তার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, এমন রায় তারা দিতে পারত না। আল্লাহর ভয় থাকবে কেমনে? শয়তান তাদের কাঁধের উপরে ভর করেছে, শয়তানকে তারা বন্ধু হিসেবে গ্রহণ করেছে। বলে নাউযুবিল্লাহ। মুমিনদের বন্ধু কখনো শয়তান হতে পারে না। মুমিনদের বন্ধু হবে কেবলমাত্র শুধুমাত্র একজন, তার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, আল্লাহু ওয়াল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ হচ্ছেন ওই সমস্ত মুমিনদের বন্ধু যারা মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে, মানুষদেরকে জাহান্নাম থেকে জান্নাতি বানায়া দেয়, মানুষদেরকে বেনামাজি থেকে নামাজি বানায়া দেয়, মানুষদেরকে ফাহিশ কাজ থেকে ফিরাইয়া নেক কাজের দিকে ধাবিত করে। তারাই হচ্ছে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। যারা কাফের, যারা আল্লাহতে বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, আল্লাহর কাছে যে জবাব দিতে হবে, দুনিয়ায় খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই স্লোগান যারা দেয় তারা হচ্ছে শয়তানের বন্ধু। তারা কার বন্ধু? তারা হচ্ছে শয়তানের বন্ধু। শয়তান যেভাবে তাদেরকে বলবে তারা সেভাবে কাজ করবে। তারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, তারা আল্লাহর দেয়া বিধান অনুযায়ী চলবে না। শয়তান তাদেরকে ফাহিশ কাজের দিকে আদেশ প্রদান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান মানুষদেরকে দারিদ্রতার প্রতিশ্রুতি দেয়, ফাহিশ কাজের মধ্যে শয়তান মানুষদেরকে ধাবিত করে। ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। আল্লাহর বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়ে দেন। সুবহানাল্লাহ। এবং সচ্ছলতার প্রতিশ্রুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে, এমন কিছু শয়তানের সাথে সঙ্গী আছে, যারা শয়তানকে বন্ধু বানায়। তারা মানুষদের মাঝে, মুমিনদের মাঝে অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে পড়াকে তারা পছন্দ করে। মাত্র কয়েকদিন পরে আমাদের মাঝে আসতেছে মঙ্গলবার দিবাগত রাত, 31st নাইট ডে। অনেক মানুষ, অনেক শয়তানের পদাঙ্ক অনুসরণকারীরা ওই দিনটাকে পালন করবে। এটা কোন মুসলিমদের সংস্কৃতি হতে পারে না, এটা হচ্ছে বিজাতির সংস্কৃতি। 31st নাইট ডে, এটা কি কোন মুসলমানদের সংস্কৃতি? এটা কি কোন মুসলমানদের সংস্কৃতি হতে পারে? এটা হচ্ছে বিজাতির সংস্কৃতি। মুসলমানরা নববর্ষ যদি উদযাপন করতে হয় এইভাবে করবে। রব্বুল আলামিন বিগত একটা বছর কতই না তোমার নাফরমানি করেছি, কতই না নামাজ ছেড়ে দিয়েছি, কতই না মিথ্যা কথা বলেছি, অন্যায় কাজ করেছি, গুনাহের কাজ করেছি। রব্বুল আলামিন নতুন বছর আসতেছে, আমাদেরকে মেহেরবানি করে ক্ষমা করে দাও। আর নতুন বছরে এই ইচ্ছা আমরা করতেছি, আর তোমার নাফরমানি করব না, আর নামাজ ছেড়ে দিব না, আর অন্যায়ের পক্ষে থাকবো না, ন্যায়ের পক্ষে আমরা থাকবো। মুসলমানরা যদি নববর্ষ উদযাপন করতে হয় এভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে
এবং আল্লাহর কাছে প্রার্থনার মাধ্যমে নববর্ষ উদযাপন করবে। আর যারা বিজাতি, যারা ইহুদি খ্রিস্টান এবং মুসলমানদের সন্তানেরা, যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, এমন কিছু সন্তানও আছে যারা 31 নাইট ডে উদযাপন করে, যারা ফটকাবাজি করে, আতশবাজি করে এবং জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়। এমন কিছু কুলাঙ্গার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এটা কোন মুসলমানদের সংস্কৃতি নয়, বিজাতির সংস্কৃতি যারা গ্রহণ করবে তারা তাদের মধ্যে শামিল হয়ে যাবে। কিয়ামতে ইহুদি খ্রিস্টানদের সাথে তাদের হাসর নসর হবে, বলি নাউজুবিল্লাহ। ইহুদি খ্রিস্টানদের সাথে হাসর নসর হোক আপনারা কি চান? কখনোই নয়। আল্লাহ নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি গ্রহণ করবে তাদের সাথে তারা শামিল হয়ে যাবে, বলি নাউজুবিল্লাহ। কোন মুসলমান যুবক 31 নাইট ডে পালন করতে পারে না। কোন মুসলমান যুবক আতশবাজি, ফটকাবাজি, শয়তানের পদাঙ্ক অনুসরণের মাধ্যমে নববর্ষ উদযাপন করতে পারে না। নববর্ষ যদি উদযাপন করতে হয়, মহান রবকে সেজদা দেওয়ার মাধ্যমে, মহান রবের কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে নববর্ষ উদযাপন করবে। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে ঈমানদারেরা তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু ঘোষণা দিলেন কে? শয়তান আমাদের শত্রু নাকি বন্ধু? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা, শয়তান মানব জাতির জন্য প্রকাশ্য দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر, শয়তানের পদাঙ্ক যদি অনুসরণ করো, শয়তান তোমাদেরকে ফাহিশ কাজের দিকে ধাবিত করবে, ফাহিশ কাজের মধ্যে তোমাদেরকে নিমজ্জিত করে তোমাদের দুনিয়া এবং আখিরাত তোমাদের ধ্বংস করে ফেলবে। নাউজুবিল্লাহ। ও ঈমানদারেরা, মুমিনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, না ইনসাফ যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে চাও, না ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহ একটা মানদণ্ড দিলেন। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসা এর 135 নম্বর আয়াত, কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরা আল মাইদা এর 8 নম্বর আয়াত। এই দুটি আয়াত যদি কোন দেশের মধ্যে প্রতিষ্ঠা হয়ে যায়, ওই দেশ থেকে সকল প্রকার দুর্নীতি, সকল প্রকার অন্যায়, সকল প্রকার রাহাজানি দূর হবে। আল্লাহ রাব্বুল আলামিন যারা ন্যায় বিচার করবে তাদের ব্যাপারে তার প্রিয় হাবিবের মধ্যে ঘোষণা দিলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে তার আরশে আজিমের ছায়ায় জায়গা করে দিবেন। কয় শ্রেণী? 7 শ্রেণীর মানুষদেরকে তার আরশে আজিমের ছায়ায় জায়গা করে দিবেন। সময়টা কেমন হবে? অবস্থাটা কেমন হবে? যখন মানুষ জমিনের মধ্যে পা রাখার কোনো ব্যবস্থা থাকবে না, পৃথিবী উত্তপ্ত হয়ে যাবে, মানুষ পা রাখার মতো কোনো ব্যবস্থা থাকবে না। উত্তপ্ত ওই জমিনের মধ্যে মানুষ বলবে, আইনাল মাফার, আহারে আমরা ফালাবো কোথায়? আজকে এই উত্তপ্ত ময়দান থেকে যদি পালিয়ে বাঁচতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসে যাবে, কাল্লা লা ওয়াজার, আজকের এই ময়দান থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না। কিয়ামতের ময়দানে কি কেউ পালাতে পারবে? কেউ বাঁচতে পারবে? দুনিয়ার এই জীবনে আমরা দেখেছি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিও বিচারককে উৎকোচ দিয়ে, ঘুষ দিয়ে অনেক সময় বাঁচতে পারবে।
নিজের দলের লোক হওয়ার কারণে, দলীয় ক্যাডার হওয়ার কারণে অন্যায় করে, দর্শন করে, মানুষ হত্যা করে তারা বাঁচতে পারে, কিন্তু আল্লাহর আদালত থেকে ওই সমস্ত দর্শনকারীরা, ওই সমস্ত হত্যাকারীরা কি বাঁচতে পারবে? বাঁচার কোনো সুযোগ তাদের আর থাকবে না। কারণ সেদিনে রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব কার? আল্লাহ ঘোষণা করবেন রাজত্ব লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সে আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব। আল্লাহর এই রাজত্বে বিন্দু পরিমাণ কারো প্রতি লা যুলমাল ইয়াউম, আজকে বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। যে অপরাধ তোমরা করেছো, অপরাধের সাজা 16 আনায় তোমরা পরিপূর্ণভাবে নিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ঘোষণা করবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও আমার বান্দা, দুনিয়ার জীবনে যে আমলগুলি তুমি করেছো, ওই আমলগুলি তুমি নিজে পড়তে থাকো, নিজে পড়ে পড়ে নিজে যাচাই বাছাই করো, নিজে অ্যানালাইসিস করো, তুমি জান্নাতে যাওয়ার উপযুক্ত নাকি জাহান্নামে যাওয়ার উপযুক্ত, তুমি নিজের বিচারে নিজে করো। বান্দা বলবে, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। রব্বুল আলামিন এমন কিতাব তুমি দিলে, যে কিতাবের মধ্যে ছোট ছোট বড় কোন প্রকারের অপরাধ পড়ে থাকে না। সকল অপরাধগুলি এই কিতাবের মধ্যে সন্নিবেশিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের দুই কাঁধের মধ্যে ফেরেশতা আমাদের আমলগুলি লিপিবদ্ধ করছে কি করছে না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা যত আমল করছে, সকল আমলগুলি আল্লাহর সম্মানিত ফেরেশতারা লিপিবদ্ধ করছেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন ওপেন করা হবে তার আমলনামা, ওপেন করার পর বান্দা আশ্চর্য হয়ে যাবে, আহারে, এখানে তো দেখছি কোনো অপরাধ আমার ঢাকা পড়ে নাই, যাকে আমি কোনো অপরাধ হিসেবে গ্রহণ করি নাই, মনে করেছি এটা তো সামান্য ব্যাপার, এটা কোনো ব্যাপারই না, এটা কোনো গুনাহের আওতায় পড়ে না। কিন্তু ওই অপরাধ পর্যন্ত কিয়ামতে আল্লাহ যে আমলনামা দিবেন, ওই আমলনামার মধ্যে উঠে যাবে। সুবহানাল্লাহ। বাঁচার কি আর কোনো সুযোগ থাকবে? যে মাটির মধ্যে আপনি দাঁড়িয়ে অন্যকে হত্যা করেছেন, ওই মাটি আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারবে কি পারবে না? যে হাত দিয়ে আপনি অন্যকে হত্যা করেছেন, ওই হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারবে কি পারবে না? যে মুখ দিয়ে আপনি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন, 50টি বছর জুড়ে কোরআনের তাফসীর করেছেন, ওই আল্লামার বিরুদ্ধে আপনার যে মুখ দিয়ে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন, ওই মুখ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারবে কি পারবে না? অবশ্যই পারবে। শুধু তাই নয়, আপনি যে চোখ দিয়ে যা কিছু দেখেছেন সব কিছু চোখ খুলে খুলে বর্ণনা করবে। ইভেন কি আপনার শরীরের চামড়া পর্যন্ত আপনার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনার মুখের মধ্যে আল্লাহ পাক তাআলা মেরে দিবেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আপনার হাতগুলি আপনার বিরুদ্ধে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, যেই পা দিয়ে আপনি হেঁটেছেন, যে পা দিয়ে অন্যায়ের পথে আপনি হেঁটেছেন, ওই পা গুলি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। বাঁচার কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, মানুষের চামড়া পর্যন্ত আল্লাহর দরবারে সাক্ষী দিবে। চামড়া বলবে, ও
অমুক নারীর সাথে আমাকে ব্যবহার করা হয়েছে, বাঁচার কোনো উপায় নাই। মানুষ বলবে, আরে সামদা, তোমাকে ভালো রাখার জন্য কত নামি কত দামি তেল ব্যবহার করেছি, ক্রিম ব্যবহার করেছি, তুমি ত্বকটাকে ভালো রাখার জন্য কত রকমের লোশন ব্যবহার করেছি, আজকে বুঝি তুমি সামদা পর্যন্ত আমার বিরুদ্ধে তুমি সাক্ষী দাও। সামদা কথা বলবে, সক্ষমতা দিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সক্ষমতা দিলেন। সামদা বলবে, قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। দুনিয়ার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জবান দেয় নাই, মুখ দেয় না, আমি কথা বলতে পারি নাই। আজকে আখিরাতে আমি সামদার মুখ খুলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, 7 শ্রেণীর মানুষদেরকে তার আরশে আজিমের ছায়ায় জায়গা দিবেন। কয় শ্রেণী? 7 শ্রেণীর মানুষদের মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিলুন, যেই বাদশা, যেই রাজা, যেই প্রধানমন্ত্রী, যেই ন্যায় বিচারক তার জনগণের মাঝে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করে, কখনো অন্যায় করে না, জুলুম করে না, কখনো অন্যায় ভাবে রায় দেয় না, নির্দোষীকে দোষী বানায় না, দোষীকে নির্দোষ বানায় না, এমন রাজা, বাদশা, এমন বিচারক কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ায় জায়গা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শ্রেণী হিসেবে ন্যায় বিচারক, রাজা, বাদশাকে, শাসনকর্তাকে, বিচারককে তার আরশে আজিমের ছায়ায় জায়গা দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে হচ্ছে ওয়ারাজুলুন, দ্বিতীয় নম্বরে হচ্ছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে অতিবাহিত করেছে, তার যৌবনকালটা ফাহিশ কাজ থেকে বিরত থেকেছে, অন্যায় থেকে বিরত থেকেছে, মাদক থেকে বিরত থেকেছে, জিনা ব্যভিচার থেকে বিরত থেকেছে, মদ থেকে বিরত থেকেছে, সুদ থেকে বিরত থেকেছে, ঘুষ থেকে বিরত থেকেছে। এমন যুবক যে যার যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্য দিয়া, নবীজির সুন্নাত পালনের মধ্য দিয়া, নবীজির আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়া অতিবাহিত করেছে, এমন যুবকদেরকে ধরে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের ছায়ায় জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, যে মানুষগুলির অন্তরগুলি সব সময় আল্লাহর মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। মুয়াজ্জিন সাহেব কখন আযান দিবে, মসজিদে গিয়ে নামাজ আদায় করবে, এমন কিছু আল্লাহওয়ালা বান্দা আছে কি নাই? ফজরের নামাজ যখন আদায় করেছে, কানটাকে খাড়া করে রাখে, মুয়াজ্জিন সাহেব কখন যোহরের আযান দিবে। আযান দেয়া দেরি, মসজিদে যেতে ওই নামাজি ব্যক্তির দেরি হয় না। সুবহানাল্লাহ। আবার মুয়াজ্জিন সাহেব যখন আসরের আযান দেয়, সাথে সাথে মসজিদে উপস্থিত হয়ে যায়। আসরের নামাজ আদায়ের পরে মাগরিবের টাইম কখন হবে, শুধু ঘড়ির দিকে তাকায় আর মসজিদের দিকে কানটাকে খাড়া করে রাখে, কখন মুয়াজ্জিন আযান দিবে। মসজিদে গিয়ে আল্লাহর কুদরতে কদমে সিজদা দিতে পারলে এই লোকটার অন্তর আত্মা প্রশান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের ছায়ায় জায়গা করে দিবেন। চতুর্থ নম্বরে এমন ব্যক্তি ওয়ারাজুলুন যাকারাল্লাহু ফি খলাইন ফাফাদাত আইনাহু, এমন ব্যক্তি যে ব্যক্তি একাকী নির্জনে আল্লাহর দরবারে উপস্থিত হয়, আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয়, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, রব্বুল আলামিন জীবনে কত গুনাহ করেছি, জীবনের সকল গুনাহগুলি মাফ করে দাও, জাহান্নাম থেকে আমাকে বাঁচাইয়া দাও। আর চোখ দিয়ে জর করে পানি পড়তে থাকে। সুবহানাল্লাহ। এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের ছায়ায় জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে পঞ্চম নম্বরে নবীজি বললেন, ওয়ারাজুলানি তাহাব্বানি ফিল্লাহ, এমন দুই ব্যক্তি যারা পরস্পরের জন্য
পরস্পরের সাথে বন্ধুত্ব স্থাপন করে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য বন্ধুত্ব স্থাপন করে। কারণ এমন আল্লাহওয়ালার সাথে বন্ধুত্ব স্থাপন করে যার সাথে থাকলে নামাজি হওয়া যায়, যার সাথে থাকলে দ্বীন শিখা যায়, যার সাথে থাকলে ইসলাম সম্পর্কে জানা যায়, এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব স্থাপন করে। আবার এমন বন্ধুত্ব ত্যাগ করে, এমন বন্ধুত্বকে তালাক দিয়ে দেয় যে বন্ধুর সাথে থাকার কারণে নামাজি লোকটা গাঁজাখোর হয়ে যায়। এমন বন্ধু আছে কিনা? যে বন্ধুর সাথে থাকার কারণে যে ব্যক্তি আগে সিগারেট খেত না, এখন সিগারেট এর নেশা তাকে জর্জরিত করে। আগে মদ খেত না, এখন মদ খায়। আগে চরিত্র ভালো ছিল, একটা খারাপ বন্ধুর সাথে থাকার কারণে নিজের চরিত্রটাও খারাপ হয়ে যায়। এই লোকটা যদি এমন বন্ধুত্বকে তালাক দিয়ে ছুটে আসে আল্লাহ সন্তুষ্টির জন্য, ভালো একজন মানুষকে বন্ধু বানায়, নামাজি একজন মানুষকে বন্ধু বানায়, আল্লাহওয়ালা একজন মানুষকে বন্ধু বানায় আল্লাহ সন্তুষ্টির জন্য, এমন দুইজন ব্যক্তিকেও কিয়ামতের ময়দানে কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের ছায়ায় জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বললেন ষষ্ঠ নম্বরে এমন ব্যক্তি ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ইলা আহলিহা। কোন সুন্দরী রূপসী ব্যক্তি কোন যুবককে আহ্বান করেছে, আসো আসো আমার কাছে। একজন রূপসী সুন্দরী উচ্চ বংশের একজন মহিলা যুবককে আহ্বান করেছে, আমার সাথে প্রেম করো, আমার সাথে অবৈধভাবে মেলামেশা করো। যুবকের অন্তরের মধ্যে ভয় আছে কার? যুবকের অন্তরের মধ্যে ভয় আছে কার? যুবক সাফ করে জানিয়ে দেয়, ইন্নী আখাফুল্লাহ। সবাই বলুন, ইন্নী আখাফুল্লাহ। যুবক বলে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। পৃথিবীর সকল চোখকে ফাঁকি দেয়া যায়, পৃথিবীর সকল সিসি ক্যামেরাকে ফাঁকি দেয়া যায়, একজনের চোখকে ফাঁকি দেয়া যায় না, তার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখকে কখনো ফাঁকি দেয়া যাবে না। যুবক বলে দেয়, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। তোমার সাথে অবৈধভাবে বিবাহ পূর্ব সম্পর্ক স্থাপন করে অন্যায়ভাবে জিনা ব্যভিচারে আমি লিপ্ত হতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন এমন ব্যক্তিকে তার আরশে আজিমের ছায়ায় জায়গা করে দিবেন। সপ্তম নম্বরে নবীজি বললেন এমন ব্যক্তি যে এত গোপনে দান করে, ডান হাত দিয়ে কি দান করলো বাম হাত পর্যন্ত টের পায় না। এত গোপনে লোকটা কেবলমাত্র কার সন্তুষ্টির জন্য দান করে? আল্লাহ সন্তুষ্টির জন্য দান করে। এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ায় জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে আলোচনাগুলি করলাম, আমাকে প্রথমে আমল করা এবং আপনারা যারা শুনেছেন, পর্দার অন্তরালে মা বোনেরা যারা শুনেছেন, সবাইকে বুঝা আমল করার তৌফিক দান করুন বলি আমিন। হাযা